সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা অনেক সুন্দর ও সহজ কৌশলে প্যান্ট পায়জামা কাটিং করব। 2 গজ কাপড় থেকে কমপ্লিট একটি প্যান্ট পায়জামা কাটিং করে দেখাবো। ডিভাইডেড পায়জামা দাগ ও কাটিং শিখতে আপনাকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। পায়জামা কাটিং করার জন্য আমরা মোটামুটি আইডিয়া করে 2 গজ মতো কাপড় নিয়েছি। এবারে ফিতার সাহায্যে মাপগুলো বের করে ফেলবো। 37 থেকে 38 ইঞ্চি ঝুলের জন্য আমরা প্যান্ট পায়জামাটি কাটিং করব। এবারে আমরা ফিতার সাহায্যে মাপগুলো বের করে নেব। এর জন্য 2 ইঞ্চি পায়ের পট্টির জন্য রেখে আমরা কোমরটা 7 ইঞ্চি মতো নিয়ে নেব। অর্থাৎ 9 ইঞ্চি আমরা ছাদ দেব। 9 ইঞ্চির থেকে ধরে 37 ইঞ্চি ঝুলে দাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আমরা দাগগুলো দিয়ে দেব। 9 ইঞ্চির থেকে ধরে 37 ইঞ্চিতে আমরা দাগিয়ে দেব, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকেও দাগগুলো সম্পূর্ণ করতে হবে। সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি মতো বাড়তি নিতে পারেন। তো আমরা দাগিয়ে আড়াইস্কের সাহায্যে দাড়িটা টেনে দেবো, দেখতে পাচ্ছেন। 37 ইঞ্চি প্যান্ট পায়জামা কাটিং করার জন্য আমরা পায়ের ঢোড়াটা মোটামুটি আইডিয়ার করে দাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। 6 ইঞ্চি মতো নিয়ে 7 ইঞ্চিতে দাগিয়ে দেবো, অর্থাৎ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি। সেলাইয়ের ব্যালেন্স করে কাটার জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে 7 ইঞ্চিতে দাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবারে উপরের দাগ থেকে ধরে হাইটে আমরা 7.5 ইঞ্চিতে দাগিয়ে দিলাম। 7.5 ও আমরা প্যান রেখেছি 7 ইঞ্চি, অর্থাৎ 28 ইঞ্চি ঝুল হয়ে গেল কোমরের। এবারে 28 ইঞ্চি কোমরের ঝুলের জন্য আমরা 1.5 ইঞ্চি মতো ডাউন নিয়ে নেব, দেখতে পাচ্ছেন। 1.5 ইঞ্চি মতো ডাউনটা দাগিয়ে আমরা বড় স্কেলের সাহায্যে শেপের দাড়িটা টেনে নেব, দেখতে পাচ্ছেন। হায়ের চিহ্ন দেওয়া হয়ে গেল। এবারে শেপের দাড়িটা টেনে দেব বড় স্কেলের সাহায্যে। পায়ের পট্টি ও কোমরের প্যান্ট সহ কমপ্লিট একটি 37 ইঞ্চি ঝুলের প্যান্ট পায়জামা রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং টিপস ভিডিও সবার আগে পেতে। টায়ারও হয়ে গেল। এবারে আমরা কাঁচির সাহায্যে নিখুঁতভাবে কাটিং করে পায়জামাটি বের করে ফেলবো। তো আমাদেরকে নিখুঁতভাবে রাউন্ড কাটিং গুলো দিয়ে কাটিং করতে হবে, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকেও একটু চকের সাহায্যে দাগিয়ে রাউন্ড কাটিং গুলো করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি প্যান্ট পায়জামা সেলাই না করতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওর সাহায্য নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা প্যান্ট পায়জামা সেলাইয়ের ভিডিও দিয়ে দিয়েছি, আপনি চাইলে ক্লিক করে দেখতে পারেন সুবিধার ক্ষেত্রে। ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওতে চলে যাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও সহজ কৌশলে আমরা পায়জামার জমিনটা তো বের করে ফেললাম। এবারে উপরের কুচির অংশের প্যান্টটা বের করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা। প্যান্টটা বের করার জন্য আমাদেরকে বাড়তি কাপড়ের অংশটা নিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এবার ভাঁজ দিয়ে আমরা এটার সাহায্যে মেপে বের করে ফেলবো। 7 ইঞ্চি মতো প্যান ও 2 ইঞ্চি রাবার ফোল্ডিং এর জন্য রেখে আমরা 9 ইঞ্চিতে দাগিয়ে দিলাম। এবারে 9 ইঞ্চিতে স্কেলের সাহায্যে দাড়িটা টেনে দেবো। প্যান্টটা আমরা 9 ইঞ্চিতে দাগিয়ে দিলাম, অর্থাৎ 9 ইঞ্চি কাটিং করব, দেখতে পাচ্ছেন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকে কাটিং গুলো সম্পূর্ণ করতে হবে। ফিতার সাহায্যে মাপগুলো আমরা আবার চেক করে নেব। চেক করে নিয়ে বুঝলাম সব ঠিকঠাক আছে। এবার কাঁচির সাহায্যে নিখুঁতভাবে কাটিং করে আমরা বের করে ফেলবো প্যান্টটি। যদি আপনার ক্ষেত্রে মাপ কম বেশি হয়ে থাকে, তাহলে সাইড দিয়ে জোড়া দিলে সমস্যা হবে না, দেখতে পাচ্ছেন। এবারে বাড়তি কাপড়গুলোর সাহায্যে আমরা পায়ের পট্টি ও ডিজাইনের ক্ষেত্রে অন্যান্য জিনিস তৈরি করব। তো কমপ্লিট একটি প্যান্ট পায়জামা আমরা সুন্দরভাবে কাটিং করলাম। আপনি চাইলে সেলাই ভিডিও দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন।